하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজকে তোমাদের সাথে শেয়ার করব CVS ব্ল্যাক এন্ড পিঙ্ক ফুড চ্যালেঞ্জ। আসলে যে কালারেরই ফুড চ্যালেঞ্জ করি না কেন উপরে পড়তে তো হবে এই ব্ল্যাক কালারেরই কোট। সো স্টে টিউন টু সি দ্য ফুল ভিডিও। যেহেতু ব্ল্যাক এন্ড পিঙ্ক ফুড চ্যালেঞ্জ তাই ড্রেসও আমি ব্ল্যাক পিঙ্ক নিয়ে নিলাম। পিঙ্ক টপসটা আমার আগেই ছিল আর ব্ল্যাক কালারের স্কার্টটা তোমরা দেখেছিলা আমি মিয়ংদক থেকে নিয়েছিলাম। আর এরপরে ম্যাচিং আমি হেজাব পিন নিয়ে নিলাম। কালারফুল পিনগুলো না ভালোই লাগে, যদিও সবগুলো কালার পরা যায় না। তারপরে আরেক ধরনের হেজাব পিন দিয়ে আমি আমার মাস্কটাকে আটকানোর জন্য এরকম বানিয়ে নিলাম। তারপর সুন্দর করে বের হয়ে দেখি এত স্নোফল হয়েছিল, মানে কালকে রাতে ভরা স্নোফল হয়েছে, এর জন্য এরকম অবস্থা খারাপ। যদিও আস্তে আস্তে এগুলো কমে যাবে। যখন আমি নতুন কোরিয়াতে আসি তখন আমি স্নোফল দেখার জন্য মানে অস্থির থাকতাম যে কখন স্নোফল হবে। এখনো ভালো লাগে কিন্তু আসলে বিরক্তও লাগে মাঝে মধ্যে, কারণ রাস্তাঘাট মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় যে হাঁটাই যায় না, মানে অনেক বেশি স্লিপারি হয়ে যায়। আরেকটা জিনিস আমার বিরক্ত লাগে সেটা হচ্ছে আমার এই চশমার গ্লাস, মানে মাস্ক পরা থাকি আর এরকম ওয়েদারে হয় কি বারবার আমার গ্লাসটা ব্লার হয়ে যায়। আজকে ভাবলাম যে এমন CVS স্টোরে যাই যেটাতে এর আগে যাইনি, আমার আশেপাশের গুলাতে তো গিয়েছি, তো এটাও মানে কাছেই, কিন্তু মানে কাছের মধ্যে দূরে। এবার ফল সিজনের পাতাগুলো ঝরার নামই নিচ্ছে না। এখানে তো 2-4টা পাতা তোমাদেরকে দেখাবো সামনে, মানে এখনো গাছগুলো এরকম কালারফুল হয়ে আছে। আর আমার বাসার সামনে হচ্ছে ভিয়ের বাসা। আমি যতবারই এভাবে করে রাস্তা ক্রস করি তখনই আমার ভিয়ের সাথে দেখা হয়ে যায়। আজকে যে CVS স্টোরটাতে যাব সেটা হচ্ছে নাইস টু সি ইউ। আল্লাহ জানে হালাল ইনগ্রেডিয়েন্টস খুঁজতে আমার আজকে কতটুকু মেহনত করতে হবে। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট। তোমাদেরকে নেক্সট ভিডিওতে এটা ডেকোরেশনটা দেখাবো নি। আর এখানে গ্রিন লাইট হয়ে লাভ নাই, কারণ আমি এত দ্রুত ক্রস করতে পারবো না, আমার একটু সময় লাগে, তাই আমি ওয়েট করব। 고민이 생겼니 রাস্তাঘাটে আসলে বারবার দেখা যায় যে সল্ট দেয়, এর জন্য বরফগুলা গলে যায়। আর এটা হচ্ছে একটা পার্কের মতন, তো এটার ভেতর দিয়ে আমার যেতে হবে যেখানে যাব। আর এই পার্কটা তো ফুললি স্নোতে কভার্ড হয়েছিল। সরাসরি দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল। আর দেখি একজন এরকম কিউট এই পাপিটাকে ঘোরাতে নিয়ে আসছে। এখানে একটা কমেন্ট দেখলাম যে খাঙাজি মানে কি? খাঙাজি মানে হচ্ছে কুকুর। কোরিয়াতে কুকুরকে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে খাঙাজি বলে। আর এখানে আমি জানি কি বলতেছিলাম, মেবি আমার চশমার কথাই বলতেছিলাম। মানে একদম কোনো শান্তিই পাচ্ছিলাম না, বারবার আমার চশমাটাকে মনে হতেছিল কি গাড়িতে লাগায় না ওয়াইপার, ওরকম লাগিয়ে রাখা উচিত। আমার হঠাৎ করে চোখ পড়লো এই পার্সিমন গাছের উপর, মানে এই একটা পার্সিমনই বেঁচে আছে এখন পর্যন্ত। আর এটা হচ্ছে যে এক পাশ দিয়ে এরকম হাঁটার রাস্তা, আরেক পাশ দিয়ে গাড়ি যাবে, তো ওই পাশটা দিয়ে গাড়ি যাবে দেখে ওটাতে সল্ট দেওয়ার জন্য বরফগুলা গলে গিয়েছে। আর এই পাশ দিয়ে তো আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হবে। এখনো আমি আসি না, আর একটু যেতে হবে। তো যেতে যেতে তোমাদের সাথে একটা কথা বলি, যেটা তোমরা ইদানিং অনেক বেশি কমেন্ট করতেছো যে কোরিয়ানরা ফ্রেন্ডলি কিনা, তারপরে তোমরা কখনো রেসিজমের শিকার হয়েছো কিনা। আসলে ভালো খারাপ সব দেশেই আছে। আর কোরিয়ানদের মধ্যে হচ্ছে কি যদি তোমাকে না জানে তাহলে তোমার সাথে ফ্রেন্ডলি হবে না কখনোই। মানে যেমন কলিগ হোক, তারপরে স্কুলের ফ্রেন্ড হোক, কলেজের ফ্রেন্ড হোক, মানে তোমার ফ্রেন্ড হতে হবে, পরিচিত হতে হবে, তাহলে তোমার সাথে অনেক সুইট। কিন্তু যদি পরিচিত না হয় তাহলে তোমার সাথে সুইট না। এনিওয়েজ এটা অনেক সেন্সিটিভ ব্যাপার, আমি তোমাদের সাথে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো, তোমাদের সবারই হেল্প হবে। আর সবাই আমাকে বলতেছিল কি যে এবার উইন্টার আর অটম সিজন মনে হচ্ছে কি যে মিক্স হয়ে গিয়েছে। আর একটু দূর হেঁটে আসার পরেই দেখো আমার গ্লাসের অবস্থা, কোনো শান্তি পেলাম না। কিন্তু অবশেষে আমি CVS স্টোরে এসে পড়েছি। কিন্তু নিচে তাকায় দেখি কি মানে এই জিনিসগুলো এত স্লিপারি হয়েছিল। তারপর আমি খুবই আস্তে আস্তে করে হেঁটে, মানে পড়ে যাওয়ার থেকে ভালো খুবই পিঁপড়ার মতন হাঁটা। এসেই সুন্দর মতন বাস্কেট নিয়ে নিলাম। বিসমিল্লাহ, আল্লাহ করুক একদম সবগুলা খাবারে আমি খুবই ভালোভাবে পেয়ে যাই। এখানে দেখো মিনি বার্গারটা কি কিউট না? কিন্তু এরকম টাইপের বার্গার, তারপর এরকম চোখের মতন যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে পর্ক জেলাটিন, ভুলেও খাবা না। ওয়াও, পিঙ্ক কালার একটা কিউট জিনিস পেয়েছি, সেটা হচ্ছে বাবল মেশিন। আমার বাসায় এরকম একটা আছে যেটা এখনো আমি ভালোভাবে ইউজ করিনি। আর এটা যদি আমি আজকে বাসায় নিয়ে যাই তাহলে আমার একদম খবর আছে। একটা পিঙ্ক কালারের জিনিস পেলাম, কিন্তু এটার মধ্যে লেখা সুইগুগি মানে হচ্ছে বিফ। কোরিয়াতে যে কোনো ধরনের মিট যদি না হালাল সার্টিফাইড মার্ক থাকে
তাহলে খাওয়া যাবে, আর হালাল সার্টিফাইড মার্ক না থাকলে সবই তো হারাম। লাকিলি আরেকটা পিঙ্ক কালারের চকলেট পেয়েছি, আর এটাতে হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল, তাই এটাকে নেওয়া যাবে। যেহেতু ব্ল্যাক পিঙ্ক ফুড চ্যালেঞ্জ, আমি কিন্তু ব্ল্যাক কালারের জিনিসপত্রও দেখতেছি, কিন্তু দেখলাম ব্ল্যাক কালারে আসলে জিনিসপত্র কম। ব্ল্যাকের মধ্যে যা আছে সব হচ্ছে কোক, পেপসি, এগুলো তো বয়কট আইটেমস, এগুলো খাওয়া যাবে না। আর তারপরে দেখি অন্য কি কি আছে। এখন পেয়ে গেলাম ফার্স্ট ব্ল্যাক আইটেম, সেটা হচ্ছে এই কুকিজটা। এটা এত মজা, আর কোরিয়াতে শুধুমাত্র এই চকলেট চিপস কুকি যেটা, এটাতেই হালাল ইনগ্রিডিয়েন্টস আছে, আর বাকি কোনোটাতে নাই। আরেকটা জিনিস, এটা হচ্ছে পিঙ্ক কালারের, আর এটা কুকিজের মতন ছিল, কিন্তু এটাতে ইনগ্রিডিয়েন্টস হালাল, কিন্তু এটা পর্ক, বিফ, মানে এদের একই ফ্যাক্টরিতে বানায়। যদিও অনেকে বলে যে ফ্যাক্টরিতে মিক্স হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, তাও যদি তুমি ভালো জিনিস পাও ইটস বেটার টু অ্যাভয়েড। তারপর আরেকটা জিনিস পাই পিঙ্ক কালারের, আমার এক্স্যাক্টলি মনে নেই এটা কি ছিল, কিন্তু এটুক আমি শিওর ছিলাম যে এটা অ্যাটলিস্ট খাওয়া যাবে না। আমরা ইমাজিনও করতে পারবা না যারা আমরা এখানে মুসলমান আছি তাদের যে কি একটা প্রবলেম, মানে এভাবে করে স্টোরগুলোতে তুমি যখনই যেটা কিনতে নাও না কেন, অনেক সময় তো এরকম হয় যে কিনতে হয়, বা বাইরে আছি ক্ষুধা লাগলো বা কিছু, প্রত্যেকটা জিনিসের ইনগ্রিডিয়েন্টস এভাবে চেক করে করে খাওয়া মানে খুবই কষ্ট। এগুলাই দেখো, এগুলা দেখো নর্মাল, একদম নর্মাল বিস্কিটস, কিন্তু এটার মধ্যেও বিফ দেয়া। আবারও পিঙ্ক কালারের জিনিসই পেলাম, আর এটার টেস্টটা একদমই বাংলাদেশের ওয়েফারের মতন, খালি মিষ্টি একটু কম। এই ওয়েফারটা খেতে খুবই মজা, আর এটার মধ্যে কিন্তু হালাল ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু এটা ফুল ব্ল্যাক না, এটা কিছুটা ব্রাউন কালারের ছিল। কত ভ্যারাইটির চিপস না, মানে এতগুলা, কিন্তু এটার মধ্যে এই একটাই পেলাম পিঙ্ক কালারের। আর এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস ভালো ছিল, কিন্তু একসাথে বানায় পর কতটা বিফের সাথে। দেখি চলো আরেকটা পিঙ্ক কালারের চিপস পাই কিনা। আমার আসলে চিপস খুবই পছন্দ হলে কি হবে, এখানে সবগুলা পিঙ্ক কালারের চিপসেরই একদম সেম প্রবলেম, তাই কোনোটাই নেওয়া যাবে না। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে রান্না করা ভাত, আর এগুলোও সিপিএস স্টোরে পাওয়া যায়। এগুলা জাস্ট ওভেনে একটু গরম করে নিলেই হবে, কিন্তু আসলে আমার এই সকাল সকাল ভাত খাওয়ার কোনো ইচ্ছা নাই। এখানে একদম তেল মশলা সব কিছু আছে, মানে এখানেই রান্না করো, এখানেই খাও। আর এখন যাচ্ছি রামেন দেখতে, মানে আমি জানি যদিও এখানে আসলে দেখার মতন কিছুই নেই, কোনো রামেনই এখানে খাওয়া যাবে না। এগুলাতে দেখো কোনো হালাল সার্টিফাইড মার্ক অথবা লোগো কিছুই নাই, তার মানে এগুলা সবই কিন্তু হারাম। তোমরা আবার কোরিয়াতে সেগুলা খাওয়া শুরু করো না, ফার্স্টে আসবা, আসার পরে এগুলা দেখবা যে লোগো আছে কিনা, লোগো থাকলে খাবা, নাইলে না। তো এই রামেনটাও দেখতে পারো, এটার মধ্যে যেমন দাগগুগি আছে, দাগগুগি মানে হচ্ছে চিকেন, তাই এটাও তো খাওয়া যাবে না। আর হালাল সার্টিফাইড শুধুমাত্র এই কনভেনিয়েন্স স্টোরে মাত্র 2টা রামেনই আছে, একটা হচ্ছে এন্ডোমি, একটা হচ্ছে মামা। আর তোমরা অনেকেই বলো আমি কিভাবে ইনগ্রিডিয়েন্টস দেখে বুঝি, এখানে দেখো একটা কালো বক্সে এটার মধ্যে একদম মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়া, আর এটার নিচে দেয়া যে এটা সেম ফ্যাক্টরিতে বানায় কিনা। আর এই কালো বক্সটার উপরে মানে একদম সব ভিতরের ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। যেমন দেখো এই কেকটার মধ্যেই মানে কালো বক্সের মধ্যে দেজিগুগি লেখা, যেটা হচ্ছে পর্ক, তাই এটাও তো নেওয়া যাচ্ছে না। আর এটাকেই যদি ছবি তুলো তোমার গুগল ট্রান্সলেটর অথবা পাপাগো দিয়ে, তখন তুমি দেখতে পারবা যে কালো বক্সের উপরে যে ইনগ্রিডিয়েন্টসের নামগুলা দেয়া, সেখানে কোনো জেলাটিন অথবা অ্যালকোহল আছে কিনা। আমি তো এখানে স্ট্রবেরি স্যান্ডউইচ দেখে খুবই খুশি। আর দেখো এই নর্মাল একটা স্ট্রবেরি স্যান্ডউইচ, এটার ভেতরেও পর্ক দেয়া, আর এটা খুব ইজি বানানো। আমি এটা বাসায় বানিয়েছিলাম, তোমাদের সাথে একদিন শেয়ার করবো যেটা কিভাবে বানাতে হয়। ফাইনালি এমন একটা জিনিস পেলাম যেটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস ভালো আর পিঙ্ক কালারের ছিল। আর এই জেলিগুলাই শুধুমাত্র হালাল জেলি, মানে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো হালাল, কারণ এটা মানে কোনো ধরনের জেলাটিন ইউজ করে না, প্ল্যান্ট বেসড অরিজিন। আর এখানে এই ম্যাঙ্গো জেলিতেও হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল, কিন্তু এটা তো আর ইয়েলো ফুড চ্যালেঞ্জ না, তাই এটা আজকে নিতে পারতেছি না। আচ্ছা ব্ল্যাক কালারের কি কিছুই নিতে পারবো না? যা দেখতেছি সেটাতেই দেখি কিছু না কিছু উল্টাপাল্টা জিনিসপত্র আছে। আর এই পাস্তাটা দেখে তো আমার কাছে খুবই মনে হতেছিল যে এটা নিতেই হবে, কিন্তু এটাতেও ইনগ্রিডিয়েন্টস ভালো ছিল না, কি আর করার। আর এই বানানা মিল্কগুলো খুবই মজা, মানে এখানে ডিফারেন্ট ফ্লেভারে থাকে। এটা তো স্ট্রবেরি মিল্ক ছিল, আর এর পাশে এরকম আরেকটা মোটকো স্ট্রবেরি মিল্ক দেখে আমি ভাবলাম যে আচ্ছা দেখি এটার ইনগ্রিডিয়েন্টসগুলো কীরকম। আর এটার প্রাইসও অনেক কম ছিল। পরে দেখি এটাতে বিফ ছিল, এখন আমি বুঝলাম না এই স্ট্রবেরি মিল্কের মধ্যে বিফের কি কাজ। পিঙ্ক কালারের তো অনেক কিছুই নিয়ে নিলাম, এখন ব্ল্যাক কালারের তো তেমন কিছুই নিইনি। আর এরকম কফি আমার ভালো লাগে না, একদম তিতা। আর এটা হচ্ছে সয়া মিল্ক, আর এটা ইয়োনসি ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিটারই এটা হচ্ছে একটা প্রোডাক্ট। লাকিলি এটার ইনগ্রিডিয়েন্টসও ভালো ছিল, আর অনেক হেলদিও এই সয়া মিল্ক। তোমাদেরকে চলো আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে কোরিয়ান কে পপ একটা গার্লস গ্রুপ, এটার নাম হচ্ছে নিউ জিন্স, আর ওইটারই কোলাবোরেশনে এই স্ন্যাক্সটা। আর এটা হচ্ছে নর্মাল পেপারও। বাস এখানে এখন আমার কেনাকাটা শেষ, এখন জাস্ট আমি পেমেন্ট করে তারপর শান্তিতে বসে খেতে পারবো।
되지 않나? 되지? 이거는 콩으로 만드는 거예요. 원래 동풀을 이렇게 우리가 콩다가 남은 거거든요. 그래서 그냥 এরকম সিভিএস স্টোরগুলার বেস্ট পার্ট হচ্ছে যে এখানে এরকম সিটিং প্লেস থাকে, তো কোনো প্যারা নাই, এখানে বসে খেয়ে তারপর ময়লা ফেলে তারপর যাওয়া যাবে। ফার্স্টে ভাবি এই ওয়েফারটা দিয়ে শুরু করব, পরে ডিসাইড করলাম না, যেটা আমার সবচেয়ে ফেভারিট ওটা দিয়েই স্টার্ট করি। এরকম এক প্যাকেটের মধ্যে 6টা থাকে আর 2টা ফ্রি দেয়, মানে 8টা এরকম কুকিজের মতন থাকে। আর এটা একদম চকলেট চিপস দিয়ে ভরা থাকে। এটা বেশি মজা লাগে যদি একদম গরম গরম দুধের সাথে খাওয়া যায়, তখন মানে ওটাতে ডিপ করে খেলে মানে এরকম চকলেটটা মেল্ট হয়, মানে খুবই মজা। এই সয়া মিল্কটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তো এটা একটা হেলদি অপশন খাওয়ার জন্য। তো আমি যখনই আগে কনফারেন্সে কোথাও যেতাম দেখা যেত আমার ল্যাবমেটরা ওরা খুবই স্বাস্থ্য সচেতন, তারা এটা খেত, কিন্তু আমার মানে এটা দেখেই কেমন জানি কালো কালো বিনসের মতন মনে হতো যে না মজা হবে না। পরে খেয়ে দেখি সয়াবিনসের মতন তো কোনো টেস্টই নাই, এটা মনে হচ্ছিল একটু নাটি ফ্লেভার বাদামের মতন, আর মিষ্টিও খুব কম ছিল। আমার তো খুবই মজা লেগেছিল। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই চকলেটটা ট্রাই করার জন্য, আর এটা যে এত মজা হবে এটা আমি বুঝিনি। আমি ভাবছি যে আচ্ছা কোনো মতন হবে, একটা নর্মাল চকলেটের মতনই। উপরের চকলেটটা থেকে না নিচে যে একটা বিস্কিটসের মতন দেওয়া ছিল ওটা এতটা মজা, মানে দুইটার কম্বিনেশন একদম জাস্ট ওয়াও। সয়া মিল্কটা যেরকম প্ল্যান্ট বেসড ছিল, এটাও কিন্তু এই জেলিটাও প্ল্যান্ট বেসড অরিজিন। যারা ডায়েট করো তাদের জন্য কিন্তু এই জেলিটা অনেক উপকারী, মানে ধরো এই জেলিটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তারপর ট্রাই করি এই ওয়েফারটা, মানে এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর এটার মিষ্টিটা নর্মালি যেরকম কোরিয়ান জিনিসের মিষ্টি থাকে তুলনামূলক কম থাকে, কিন্তু এটার মিষ্টিটা বেশি ছিল, তাই খেতে তেমন একটা মজা লাগেনি। তারপর সব কিছু খাওয়া দাওয়া শেষ, তারপর টেবিলটা ভালো করে ক্লিন করে তারপর এখন চলে যাব বাসায়। এখানে দেখতেছো যে সিভিএস স্টোরের ভেতরেই ময়লা ফেলার জন্য এরকম আলাদা আলাদা করে এরকম বক্সের মতন বানানো আছে। এখন বাসায় যেতে যেতে তোমরা যারা রেগুলার তোমাদের সময় থেকে আমার জন্য সময় বের করে এরকম কমেন্টস করো, তাদের কারো কারো নাম আমি এখানে মেনশন করতে চাই। সামিহা আফরা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর তোমরা চাইলে ওর পেজটা দেখে আসতে পারো, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, মানে পেজ না ইউটিউব চ্যানেল, আর ওখানে অনেক কিউট কিউট শর্টস আছে। তারপর হচ্ছে মুনিয়াস বিউটিফুল আর্থ, ওরও মেবি একটা চ্যানেল আছে, তোমরা ওটাও দেখে আসতে পারো। আর মুনিয়া তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস কমেন্ট করার জন্য। তারপর হচ্ছে ফাহমিদা জ্যোতি, আর আমি সবসময় ফাহমিদা জ্যোতির কমেন্টসটা দেখি। সামিহা আফরা, মানে তোমরা যারা যারা আছো আমার চোখের সামনে পড়লে আমি ট্রাই করি অ্যান্সার দেওয়ার। তোমাকেও অনেকগুলা থ্যাঙ্কস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট মনীষা, থ্যাঙ্কস এ লট ফর অল দ্য কমেন্টস। আর তোমাদের আসলে কমেন্টস আমাকে ইন্সপায়ার করে নিউ ভিডিওস বানানোর জন্য। আমি সবাইকে আলাদা আলাদা করে থ্যাঙ্কস বললাম, কারণ মানে অনেক সময় আমি দেখি যে তোমরা কি করো যে ক্লিপটাকে জাস্ট এরকম শর্ট ক্লিপটাকে কাট করো, তাই আলাদা আলাদা করে মেনশন করলাম নাম দিয়ে। আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি গ্লাভস পরে বের হতে ভুলে গিয়েছিলাম। আমার হাতগুলোর অবস্থা দেখো কি পরিমাণ খারাপ অবস্থা। আর কোরিয়ান বাচ্চাদের যে কি মানে ওদের শরীরে কি দিয়ে বানানো আমি জানি না, ওরা এই বরফের মধ্যেই খেলতে থাকে, প্লাস ওরা এরকম স্নোম্যান বানাতে থাকে, ওদের ঠান্ডাও লাগে না, কিছু হয় না। ওই বাচ্চাটা তো তাও গ্লাভস পরা ছিল, আর এদের অবস্থা দেখো বরফের মধ্যে একদম বসে গেছে, তার মধ্যেই খালি হাতে স্নোম্যান বানাচ্ছে। ওদের সাথে ওদের মাও ছিল, মা আবার পিছন থেকে দেখে দেখে বলতেছে এটা ঠিক করো ওটা ঠিক করো, আবার ছবিও তুলতেছে। এখানে আমার একটা জিনিস দেখে খুব মজা লাগতেছিল, সেটা হচ্ছে স্নোম্যানের মাথার উপরে এরকম 4টা চুল দেওয়া ছিল। তারপর কি করলো জানো, এরকম সুন্দর করে বানানোর পরে যখন বানানো কমপ্লিট একটা ছবি তুলে তারপর এটাকে সুন্দর করে ভেঙে ফেললো। ভেঙে সুন্দর মতন আরেক পাশে যে এরকম করে শুয়ে এঞ্জেল বা পরি যেটাই বলো না কেন ওটা বানালো। যাই হোক, আমার তো আর ওদের মতন শান্তি নাই, আমি এখানে আরো কিছুক্ষণ থাকলে আমি নিজেই জমে যাব। আর আমার চশমাও তো বারবার খালি ঘোলা হতেছে আর ক্লিন করতেছি।
এটা একদম সকালের দিক ছিল, আর যখন আস্তে আস্তে বেলা আর একটু বাড়বে তখন দেখা যাবে বরফগুলো আস্তে আস্তেই ভালো মতন গলা শুরু করে দিবে। তারপরও যেসব জায়গার মধ্যে দেখা যায় মানুষজন তেমন একটা যায় না, যেমন এই রোডটা দিয়ে দেখা যায় পার হয় কিন্তু ক্লিন করার প্রয়োজন নাই, তাই এই রোডগুলো এমনই থাকবে। তারপর আমার হঠাৎ করে মনে আসলো আচ্ছা আমি তো স্ট্রবেরি মিল্কটা খাইনি, তারপরে ভালো আচ্ছা তাহলে ওটা আমার বাসার পাশেই আমি ওটার ভিডিওটা করে নিব। এই মিল্কটার সবগুলো ফ্লেভারই খুবই মজা, আর বানানাটা বেশি আসলে মজা স্ট্রবেরি ফ্লেভারটা থেকে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, এরকম লাফায় লাফায় আমি এরকম খরগোশটা বানিয়েছি, যদিও এটা এক্স্যাক্টলি হয় নাই, থাক বাদ দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা নেক্সটে কি কালার ফুড চ্যালেঞ্জ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।